সম্মানিত হাজিরিন, যে কথাটা বলতেছিলাম, আল্লাহর নবীর সাহাবী হযরত আলকামার জবান দিয়ে কালেমা বের হয় না যতক্ষণ পর্যন্ত মা ক্ষমা না করেছেন। এই জন্য বলে রে মুসলমান, ওই মা বাবার সঙ্গে বেয়াদবি করা যাবে না, ওই মা বাবার সঙ্গে ভালো আচরণ করতে হবে, ওই মা বাবার সঙ্গে উত্তম ব্যবহার করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল বনী ইসরাঈলের 23 নম্বর আয়াতের মধ্যে বলেন, ওয়া রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবরা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কওলান কারীমা। আল্লাহ পাক রব্বুল আলামিন একটা শব্দ উচ্চারণ করেছেন, উফফিল লাকুমা ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কওলান কারীমা। ও আমার বান্দা বান্দিরা, তোমরা তোমাদের মা বাবার সঙ্গে এমন আচার আচরণ করিও না যে আচার আচরণ করার কারণে তোমার মা বাবা উফ শব্দ করবে, তোমার মা বাবা আহ শব্দ করবে। ও দুনিয়ার মুসলমান, তোমার মা বাবা যদি উফ শব্দ না করে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া কুল লাহুমা কওলান কারীমা, আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়া এবং পরকালের মধ্যে সম্মানিত করে দিব। সম্মানিত হাজিরিন, যে কথাটা বলতেছিলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ নবীর দ্বারা ঘোষণা করে দিয়েছেন, আল্লাহর আয়াতের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, ও আমার বান্দা বান্দিরা, তোমরা যদি মা বাবার সঙ্গে উত্তম আচার আচরণ করো, ভালো ব্যবহার করো, সৎ ব্যবহার করো, আমি আল্লাহ তোমাদের জন্য দুনিয়া এবং পরকালে তোমাদেরকে সম্মান বৃদ্ধি করব। শুধু তা নয়, তোমরা যদি তোমাদের মা বাবাকে সন্তুষ্ট করে যদি তোমরা দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে পরকালে আসতে পারো, আমি আল্লাহ তোমাদেরকে ওয়াদা দিলাম, আমি আল্লাহ তোমাদেরকে বলে দিলাম, তোমাদের জন্য আমার আল্লাহর জান্নাত, প্রত্যেকটা জান্নাতের দরজা খুলে যাবে। সকলে বলি সুবহানাল্লাহ। আজকে যাদের ওই মা বাবা আছে, আমরা কখনোই অবহেলা করব না। আর আজকে যাদের মা বাবা নাই, আজকে হয়তো তারা আফসোস করতেছেন, আজকে যদি আমাদের মা বাবা থাকতো, আজকে ওই মা বাবাকে আমরা খেদমত করতাম, সেবা যত্ন করতাম। আপনাদের আরও যে আমার একটাই আওয়াজ, ওই মা বাবার কবরের সামনে যাইয়া আপনারা প্রত্যেক দিন না পারেন, সপ্তাহে একদিন ওই মা বাবার কবরের সামনে যেয়ে কবর জিয়ারত করবেন এবং মা বাবার কাছে ক্ষমা চাইবেন। আর মা বাবার দরবারে, মা বাবার কবরের সামনে যাইয়া দুইটা হাত তুলে একটা দোয়া করবেন। এই দোয়াটা আমরা সবাই জানি, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। এই আয়াতের অর্থ হচ্ছে, হে আল্লাহ, আমার মা বাবা যেমন আমাকে ছোট্টবেলা লালন পালন করেছে আদর স্নেহ করে, আপনিও আপনার হাতে আপনার দরবারে আমার মা বাবাকে আদর যত্ন করে রেখে দেন। এই দোয়াটাকে আমরা সবাই পারি? সকলে বলি, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। এই দোয়াটা আমরা প্রত্যেক দিন, আমরা যখন দোয়া করবো, দোয়ার মধ্যে আমাদের মা বাবার জন্য এই দোয়াটা করবো আমরা। আর বিশেষ করে দেখেন, আমাদের পাশেই গুরুস্থান, আজকে দেখা যাচ্ছে আমাদের আশেপাশে অত্র এলাকার মধ্যে যত গুরুস্থান রয়েছে, আমাদের আত্মীয় স্বজনের শুয়ে আছে, অনেকের মা বাবা শুয়ে আছে। আজকে আপনি রাস্তা দিয়ে হাইটা যেতেছেন, আপনি কিন্তু খবর নাই যে আপনার মা বাবা কোন অবস্থার মধ্যে রয়েছে। কিন্তু আপনার মা বাবা কিন্তু আপনাকে কষ্ট করে লালন পালন করে দুনিয়ার মধ্যে আজকে অট্টালিকার মালিক বানিয়ে দিয়ে গেছেন। ওই মা বাবা কিন্তু আজকে দুনিয়ার মধ্যে নাই। ওই মা বাবার জন্য খাস করে দোয়া করবেন, ওই মা বাবার কথা স্মরণ করে দান করবেন। ওই মা বাবা কবরের মধ্যে কোন অবস্থায় রয়েছে, ওই কথার দিকে তাকাইয়া আল্লাহর ঘর মসজিদে দান করবেন। সব সময় আল্লাহর রাস্তায় দান করবেন, 1 ভাগ মায়ের জন্য দান করবেন, এই নিয়তে দান করবেন। আমার মা বাবা তো আমাকে ছোট্টবেলা টাকা পয়সা লালন পালন করে বড় করেছেন, আমিও চাই যে আমার মার কবরের মধ্যে 1টা ভাগ আমি দিতে চাই। এই কথা স্মরণ করে সবাই আল্লাহর ঘর মসজিদের মধ্যে দান করবেন।